জানো? আমার রক্ত এই বৃক্ষ রাক্ষসের গায়ে পড়াতে বৃক্ষ রাক্ষস আমার মায়ায় নিয়ন্ত্রিত। এই পাতা যখনই আমি কোনো মানুষের দেহে স্পর্শ করাবো তখনই সেই মানুষ আমার মায়াজালে নিয়ন্ত্রিত হতে থাকবে। সে তার বিচার বুদ্ধি প্রয়োগ করে কোনোভাবেই মুক্ত হতে পারবে না। তুমি এই পাতা দিয়ে কাকে নিয়ন্ত্রণ করবে জটিলা? এই গাছের পাতা দিয়ে যেমনভাবে মহারাজ দর্পণকে বশ করে রেখেছি তেমনভাবেই রূপমতীকেও বশ করব। ওকে প্রথমেই মারলে চলবে না কোয়েলি, ওকে আমাদের কার্যসিদ্ধির জন্য প্রয়োগ করতে হবে। দেখো, ওর বিশ্বাস অর্জন করার জন্য আমি কিন্তু তোমাকে শাস্তিও দিতে পারি। আর তোমাকে যেই কাজ করতে হবে সেটা হলো বিষ তীরে ওকে বিদ্ধ করতে হবে। আর সেই ক্ষত জায়গায় আমি এই পাতা ঔষধি হিসেবে স্পর্শ করব। তারপর ও আমার মায়াজালে নিয়ন্ত্রিত হতে থাকবে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম আর তুমি আমাকে এইভাবে ঠকালে, আমায় ব্যবহার করলে। তো দাঁড়াও রূপমতী, আর এক পাও এগোবে না। শয়তানি জটিলা, তুমি আমার হাত দিয়ে রাজকুমারীর এত বড় সর্বনাশ করালে। আমি নিজের হাতে ওই বিষাক্ত কাটা গাছের পাতা রাজকুমারীর জন্য নিয়ে এলাম। কি করব বলো? আমার কাছে তো আর কোনো উপায় ছিল না। ওই জল উপাদান সংগ্রহ করতে আমার এই রাজ্যের এমন দুজনকে লাগতো যে কিনা শুদ্ধ আর পবিত্র, যারা এখানেই ছিল। একজন হচ্ছে এই রাজ্যের উত্তরসূরি ধীরাজ, আর আরেকজন হচ্ছে রূপমতী।